দুই দেশের যুদ্ধে নেত্রী পর্যায়ের লাভ বা ক্ষতি কতখানি তার হিসেব কষতে ব্যস্ত থাকে সবাই, কিন্তু যুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন যারা, অর্থাৎ দেশের সাধারণ মানুষ। তাদের কথা কি কখনো ভেবে দেখা হয়? এই যে যুদ্ধ বাঁধলে প্রাণ ভয়ে জন্মস্থান ছেড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য, তা কি ক্ষতির তালিকায় থাকে কখনো? শত্রুর হামলার ভয়ে ভূখণ্ড ছেড়ে পালিয়ে যাবার দৃশ্য এখন বেশ সাধারণ বিশ্ববাসীর জন্য। গাজা, ইউক্রেনের পর ভূখণ্ড ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেয়ার তালিকায় এবার যুক্ত হলো ইরানের নাম। গত 4 দিন ধরে ইসরায়েল ও আমেরিকার লাগাতার যৌথ হামলায় বাড়ছে আতঙ্ক আর উত্তেজনা। নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তুর্কি ও পাকিস্তানে আশ্রয় নিচ্ছেন ইরানের নাগরিকরা। স্থানীয় সময় মঙ্গলবার কানাডা যাওয়ার পথে তুর্কির সীমান্তে পরিবার পরিজন নিয়ে ভিড় করতে দেখা গেছে অনেক পরিবারকে। তাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। 28 ফেব্রুয়ারি সকালে বোমার শব্দে ঘুম ভেঙে যায়। 4-5 ঘন্টা পর পর প্রথমে এক জায়গায়, তারপর আরেক জায়গায় প্রবল বোমাবর্ষণ শুরু হয়। দ্বিতীয় দিনে বোমা হামলার এলাকার পরিসর বাড়ে। আতঙ্কে আমরা সবাই রাস্তায় বেরিয়ে পড়ি। বাচ্চারা বোমার শব্দে কাঁদতে থাকে। সব মিলিয়ে সে এক ভয়াবহ পরিস্থিতি। এমন বোমা হামলা, এই যুদ্ধ, এগুলো ভালো কিছু নয়। ইরান ছেড়ে আসার পথে আমরা অসংখ্য বোমাবর্ষণ হতে দেখেছি। অনেক মানুষ হতাহত হয়েছেন, অনেক ভবন, রাস্তা ধ্বংস হয়ে গেছে। আতঙ্কিত হয়ে আমরা দেশ ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সবকিছু দ্রুত শান্ত হবে। এদিকে আমেরিকা ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় কমপক্ষে 300 ইরানি নাগরিক পাকিস্তানে পৌঁছেছেন বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তান সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এর একটি বড় অংশ জুড়ে শিয়া সম্প্রদায় রয়েছে, যারা ইরানের যৌথ আগ্রাসনের তীব্র বিরোধিতা করছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।